শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী। সত, রজ, তম প্রকৃতির এই তিনটি গুণের অতীত কোনজন? প্রতিদিন গীতা পাঠ করুন ও গীতা পাঠ শ্রবণ করুন। প্রতিবেদনটি গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ হতে উদ্ধৃত। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, যে ব্যক্তি প্রকৃতির সত, রজ ও তম এই তিনটি গুণের অতীত হন, তাঁর লক্ষণ কি আর তার আচরণ কীরকম, এবং তিনি কিভাবে প্রকৃতির গুণত্রয় অতিক্রম করেন? ভগবান বললেন, প্রকাশ, প্রবৃত্তি ও মোহের আবির্ভাব হলে যিনি হিংসা বা রাগ করেন না এবং তাদের নিবৃত্তিরও আশা করেন না, সেইরূপ ব্যক্তি প্রকৃতির তিন গুণের অতীত। উদাসীনের মতো অবস্থান করে যে ব্যক্তি এই তিনটি গুণের দ্বারা বিচলিত হন না, যিনি সুখ ও দুঃখ, পাথর, মাটির ঢেলা ও সোনা, প্রিয় ও অপ্রিয়, নিন্দা ও স্তুতি ইত্যাদির প্রতি সমান আবেগপ্রবণ এবং নিজের খেয়ালে অবস্থিত হয়ে এইসবের তুচ্ছতুল্য জ্ঞান করেন, তিনি তিনটি গুণের অতীত। যিনি সম্মান ও অপমানে নির্বিকার, শত্রু ও বন্ধুদের প্রতি পক্ষপাতদুষ্ট নন, যিনি কর্মফল ভোগের অভিলাষে কর্ম না করে কেবল পরমেশ্বরের প্রীতির জন্য কর্ম করেন, তিনি প্রকৃতির এই তিনটি গুণের অতীত হন। যে ব্যক্তি পরম ভক্তি সহকারে আমার সেবা ও পূজা অর্চনা করেন এবং কোনো পরিস্থিতিতেই যার কোনোভাবেই কোনোরূপ অধঃপতন হয় না, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থা লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি নির্বিশেষে ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অমৃততত্ত্ব, অব্যয়তত্ত্ব, নিত্যতত্ত্ব, নিত্য ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় স্বয়ং আমি। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।